কষ্টে নানা সময় বিবৃতি দিলেও কার্যত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, বরং তারা মাঝে মধ্যে নতুন একটা এজেন্ডা নিয়ে হাজির হন। তারা নানা সময়ে সর্বদলীয় বৈঠক ডাকে। আমরা সেখানে দেখছি নিষিদ্ধ দল জামাতে ইসলাম, ৭১-এর ঘাতক যারা স্বাধীনতা বিরোধী তাদেরকেও ডাকা হয়। আবার নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা রাজনৈতিক দল না তাদেরকে ডাকা হয়। অথচ এখানে যারা প্রতিষ্ঠিত গণতান্ত্রিক শক্তি রাজনৈতিক দল ছাত্র সংগঠন আছে তাদেরকে ডাকা হয় না। এইরূপ একটা পরিস্থিতিতে তারা স্বল্প সময়ের জন্য ব্রিফিং দিয়ে অন্য দলের কাছ থেকে ২-১ মিনিট কথা শুনে তারা একটা ঐক্যমত্যের কথা বলে ধোঁয়াশা সৃষ্টি করেন। আমরা সে কারণে বাম গণতান্ত্রিক জোট আমাদের বক্তব্য সুস্পষ্ট করেছি। সংগ্রামী সাথী বন্ধুরা, সেসব বিষয়ে আজকে আমাদের নেতৃবৃন্দ কথা বলবেন। আজকের এই সভায় সভাপতিত্ব করবেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ। এই সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ। এই সমাবেশে উপস্থিত আছেন বাসদ মার্ক্সবাদীর কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা। এই সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির কেন্দ্রীয় নির্বাহী সভাপতি কমরেড আব্দুল আলী সহ অন্য নেতৃবৃন্দ। আরও নেতৃবৃন্দ এবং দল আমাদের মাঝে আসবেন। সংগ্রামী সাথী বন্ধুরা, সভাপতির অনুমতিক্রমে আমাদের সভা শুরু হচ্ছে। এখন এই সমাবেশে বক্তব্য রাখবেন বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির কেন্দ্রীয় নির্বাহী সভাপতি কমরেড আব্দুল আলী। তাহলে এই যে বিদেশির যারা লুটপাটকারী, যারা ঋণ খেলাপি, যারা দেশের টাকা বিদেশে পাচার করে, যারা সিন্ডিকেট ব্যবসা করে, এই মানুষদের, এই ব্যবসায়ীদেরকে সুরক্ষা দেওয়ার জন্যই শেখ হাসিনাকে ফ্যাসিবাদ কায়েম করতে হয়েছিল। অথচ সংস্কার নিয়ে এত আলোচনা হচ্ছে, সেখানে আমরা দেখলাম যে এই সরকার আবার তারা মুক্তবাজার অর্থনীতিকে তাদের কমিশনে তারা সুপারিশ করেছে যে এই অর্থনীতিতে দেশ পরিচালিত হবে। এই সরকারও যে সিন্ডিকেট ভাঙতে পারেনি তার প্রধান কারণ হচ্ছে যে এই যে বড় বড় ব্যবসায়ী, তাদের স্বার্থে এখনো পর্যন্ত দেশ পরিচালিত হচ্ছে। আমরা একটা কথা বলি বারবার যে শেখ হাসিনা পালিয়েছে, কিন্তু শেখ হাসিনার অর্থনীতি সেটা বহাল তবিয়তে আছে। আমরা আরেকটা কথা বলি, বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে আমরা বারবার এই কথা বলেছি যে ফ্যাসিবাদ কোনো দল আনে না, ফ্যাসিবাদ হচ্ছে একটা ব্যবস্থা। এই ব্যবস্থা হচ্ছে পুঁজিবাদী ব্যবস্থা। পুঁজিবাদী ব্যবস্থার যে নিয়ম, যে অর্থনৈতিক নিয়ম, সেই অর্থনৈতিক নিয়ম থাকলে যেই সরকারে আসুক না কেন তাকে ফ্যাসিবাদ কায়েম করতে হবে। ফলে ফ্যাসিবাদ শুধুমাত্র শেখ হাসিনার